এই ছাত্র জনতাকে রাজাকারের ট্যাগ দিয়েছিল, সেই রাজাকারের ট্যাগে পর থেকে সাধারণত এই আন্দোলন বিস্ফোরিত হয়েছিল। আপনারা জানেন এই ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য এই মমতাজ অবৈধ অবৈধ আপনার সংসদ সদস্য, নিশিরাতের সংসদ সদস্য, সে জিরো থেকে হিরো হয়েছে। শুধুমাত্র তার মতো একজন নগণ্য, তার মতো একজন অশিক্ষিত সংসদ সদস্য এবং সংসদ নোংরা কথা ইউজ করেছে। আপনারা জানেন যে সার্বক্ষণিক সংসদে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে সে তসবি টিপত। আপনারা জানেন একটা পবিত্র স্থান সংসদ, আমাদের হাউস অফ নেশন, আমাদের একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থান শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা তাকে সংসদে নিয়ে এসে নাচ গানের মাধ্যমে আমাদের এই সংসদকে সে কলুষিত করেছে, অপবিত্র করেছে, কলঙ্কিত করেছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্ত করেছে, বিএনপি জামায়াতের যত নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে কটূক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মানিকগঞ্জে যে সিংহাই, সেই সিংহায় সাধারণ মানুষ আজকে এসেছেন। দেখেন মানিকগঞ্জের সিংহায় সাধারণ মানুষ আজ এখানে আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে, যে এই কুলাঙ্গার ফ্যাসিস্ট অত্যাচারী এই অবৈধ সংসদ সদস্য মমতাজকে আজকে এই আদালতে নেওয়া হয়েছে। আমরা যারা সাধারণ আইনজীবী আছি এবং আমরা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছি, তারা তাকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে এবং তার এই হত্যার মূল সত্য উদ্ঘাটন, অন্যান্য আলামত এবং এই মিরপুর মডেল থানার যে ওই হত্যা মামলার যে অন্যান্য যে আসামিগুলো আছে, এই আসামি অ্যারেস্ট করার জন্য এবং এই তথ্যকে দিয়েছে, মদতকে দিয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য এই মমতাজকে 7 দিনের রিমান্ডে নিয়ে যেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মায় যেন শান্তি পায়, এই জন্য আদালতকে আমরা বুঝাবো। এবং আরেকটি কথা সাংবাদিক বন্ধুগণ আপনাদের বলতে চাই, সেটি হলো এই মমতাজের মতো অসংখ্য নর্তকী যাকে শেখ হাসিনা সংসদে নিয়ে আমাদের এই পবিত্র মহান সংসদকে সে নষ্ট করেছে। আপনারা জানেন এই মমতাজের, আপনারা যারা সিংহাই যারা এখানে সাধারণ জনগণ আছে, তার 20টার অধিক বিয়ে আছে। একটা ভদ্র মহিলার কখনো 20টা বিয়ে হতে পারে না। আমরা যারা সাধারণ আইনজীবী আছি এবং রাষ্ট্রপক্ষে যারা আমরা আইনজীবী আছি, এই মমতাজকে যাতে অদূর ভবিষ্যতে এরকম কোন কুলাঙ্গার সংসদ সদস্য যাতে না ঢুকতে পারে, সেরকম যাতে আমরা সত্য থাকবো। সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যারা আপনারা জানেন, আমরা যারা সাধারণ আইনজীবী আছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন আপনারা জানেন স্কুল পড়ুয়া যারা ছাত্র, যারা ক্লাস 8, 9 আপনার বলে ইন্টারমিডিয়েট, সাধারণত এরা বেশি শহীদ হয়েছে। রাজপথে তারা বাবা মাকে বলেছে আমি স্কুলে যাচ্ছি, বাবা মাও কিন্তু বুঝতে পারে না যে আমার সন্তানটা আন্দোলনে যাচ্ছে, কোথায় যাচ্ছে। ওই সন্তান কিন্তু রাজপথে শহীদ হয়েছে। এই কুলাঙ্গার মমতাজদের যত সংসদ সদস্য ছিল, তারা ওই গণভবনে 4 তারিখে মিটিং করে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ছাত্র জনতাকে গুলি করার জন্য তারা কিন্তু শহীদ হয়েছিল। আমার ভাই, আমাদের ছোট ভাই শহীদ মুগ্ধ শহীদ হয়েছে, আমাদের ভাই রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে। এই অবৈধ সংসদ সদস্য হাজার প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, এদের মতো তারা শহীদ হয়েছে এবং 20,000-এর মতো আহত হয়েছে। আমি দেশবাসীকে একটা বার্তা দিতে চাই, আগামীতে যারা সংসদ সদস্য হবেন, আগামীতে যারা পার্লামেন্ট যাবেন, যারা সংরক্ষিত আসন থেকে পার্লামেন্ট মেম্বারে যাবেন, তারা যেন এরকম কুলাঙ্গার কোন সংসদ সদস্য, অশিক্ষিত, বর্বর, মূর্খ আর যেন না নেওয়া হয়। জাতির কাছে আমরা একজন আইনজীবী এবং একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের সংসদ আর কুলাঙ্কিত হবে না, আমাদের সংসদ আর অপবিত্র হবে না। আর যারা এই পরবর্তীতে যারা গভর্নমেন্টে আসবেন, যারা সরকার গঠন করবেন, তাদের বলে দিতে চাই, যদি আবার এই মমতাজ মার্কা আবার সংসদ সদস্য পুনর্নীত করেন, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, এরকম পরিস্থিতি কিন্তু 5ই আগস্ট কিন্তু আবার অনুষ্ঠিত হবে। অতএব সবাইকে নিয়ে যাতে ভালো দেশ পরিচিত হয়, ভালো একটি আমরা দেশ উপহার দিতে পারি, এজন্য সবার কাছে কাম্য থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কে বলবে? আমি করব।